মুর্শিদাবাদের জিয়াগঞ্জ মানেই আমার জন্মস্থান। আর জিয়াগঞ্জের বালিরঘাট মানেই আমার জমে থাকা, জড়িয়ে থাকা অনেক পুরনো স্মৃতি, অনেক ভালোবাসা। তো এখন যে বাড়িটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার মামার বাড়ি। অনেক পুরনো আদলের তৈরি, অনেক মডিফিকেশনের পরেও এই কিছু কিছু পুরনো স্মৃতি, পুরনো জিনিস যেগুলো জড়িয়ে রয়েছে, যে আদব কায়দা বাড়ির বা আদল, যেটা কিছু কিছু জায়গা রয়েছে, যেগুলো পোর্শন রয়েছে মামার বাড়ির, অনেক পুরনো পোর্শন, পুরনো জায়গা, যেগুলোতে ছোটোবেলাতেই আমরা অনেকটা সময় কাটিয়েছি আনন্দ করে, মজা করে। আর মামার বাড়ি মানেই সবার কাছে একটা ভালো লাগা, ভালোবাসার জায়গা, অনেক স্মৃতি জড়ানো জায়গা মামার বাড়ি মানে। তো অনেক দিন পর আমি মুর্শিদাবাদের বালিরঘাটে আমার মামার বাড়িতে এসে পুরনো কিছু স্মৃতি, যে জিনিসগুলো আঁকড়ে ধরে আমরা প্রচুর খেলা করেছি, প্রচুর মজা করেছি, একসাথে সুন্দর সময় কাটিয়েছি, আড্ডা দিয়েছি প্রচুর। তো সেই পুরনো জায়গা, পুরনো স্মৃতিগুলো, পুরনো পুরনো কিছু মানে জিনিসের নিদর্শন এখানে রয়েছে। তো এটা যেহেতু কি বলবো, যে মহারাজ বাহাদুরের বাড়ির আগের জায়গা, আগের পোর্শন, তো পুরনো কিছু কিছু জিনিস সেজন্য রয়ে গেছে। অনেক মানে অনেকটাই মডিফিকেশান হয়েছে, তবুও এই পুরনো স্মৃতি, পুরনো জিনিসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখালাম। এই যে সবুজ সবুজ কাঁচগুলো তোমরা দেখলে, পুরনো আলনা, এই যে পুরনো কিছু কিছু, যে এই যে কাঁচের জার রয়েছে, সেই কাঁচের জারে একসময় দিদা প্রচুর আচার রাখতো। সেই আচারগুলো আমরা রোজ এসে এসে খেতাম, আমাদেরকে ভালোবেসে সেগুলো দিত, বেশ মজা করে খেতাম। এই ছোট্ট চিমনিটি কারেন্ট চলে গেলে জ্বলতো। আর এই চীনামাটির ফুলদানি, তারপরে চায়ের যে পট, সেগুলো হয়তো আজকাল সমস্ত দোকানে অ্যাভেলেবল, কিন্তু আমার জড়িয়ে থাকা পুরনো স্মৃতি, এই আমার মামার বাড়ি, সেটা মানে এতটাই আবেগের জায়গা, ইমোশনের জায়গা, সেজন্য তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। আর এই বালিরঘাটে মামার বাড়ির জায়গায় একটা জৈন মন্দির আছে, যেটা নতুনভাবে মডিফাই করে তৈরি হয়েছে, পুরো মার্বেল ফিনিশিংয়ের। পাশ দিয়ে হাজারবার যাতায়াত করেছি, কিন্তু ভেতরে ঢোকার কোনো দিন সময় বা সুযোগ হয়ে ওঠেনি। তো এইবার এসে আমি ভাবলাম আজকে এই মন্দিরের ভেতরে আমি যাবই যাব। তো এই মন্দিরটা ছিল একটা জৈন মন্দির, এবং এটা অন্যরকম ছিল। এটা আমেদাবাদের কেউ একজন এসে মন্দিরটি মডিফাই করে সেটা সুন্দর কারুকার্যে ভরিয়ে তুলেছে, মডিফাই করেছে। এবং এই মার্বেল দিয়ে তৈরি মন্দিরের কারুকার্যটা জাস্ট অসাধারণ ছিল। ঘুরে দেখে মনে হয়েছিল যে এত বছর পর কেন আমি এলাম, একটু আগে আসা দরকার ছিল। এত সুন্দর জিনিস বাড়ির কাছে থেকেও আমি দেখিনি বা উপভোগ করিনি। তো সেই জন্য একটু খারাপ লাগছিল মনটা ঠিকই, কিন্তু এই সমস্ত দেখে মনটা ভরে গেল। মানে অনেকক্ষণ সময় বসে কাটানোর জন্য এটা আইডিয়াল জায়গা। মার্বেলের যে এত সুন্দর কারুকার্য, পুরো পুরো মার্বেলের তৈরি, সাদা ধপধপ করছে পুরো মার্বেল। এবং পায়ে যখন আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তখন পুরো মার্বেলের যে ডাস্ট এখনও পর্যন্ত পায়ে লেগে যাচ্ছিল। আর অনেক কাজও বাকি আছে। অসাধারণ কারুকার্য, মানে দেখে চোখ মন সব ভরে গিয়েছিল, আর এত ভালো লাগছিল, জাস্ট ভাষায় প্রকাশ করতে পারবো না। এরপরে এই যে ফুচকাটা কেন দেখাচ্ছি, বালিরঘাটের ফুচকা খেতে যাব বলে আমরা প্রায়ই বেরিয়ে পড়তাম সন্ধ্যাবেলার দিকে। তো ইনি যে রয়েছে ফুচকা বিক্রি করছে, ওনার বাবা একসময় বিক্রি করতেন। তো বালিরঘাটের ফুচকা আর একটা পুরনো স্মৃতি আমার জড়িয়ে রয়েছে। মামার বাড়ি গেলেই আমরা সেই মামার বাড়িতে মজা করে, আনন্দ করে, ঘুরে ফিরে বাড়ি ফেরার পথে বা কিংবা মামার বাড়ি আসার আগে এই ফুচকা আমরা উপভোগ করে, এনজয় করে যেতাম। ছোটোবেলার স্মৃতি, ভালো লাগা, ভালোবাসাগুলোর জন্য আবার এই ভিডিওটি করা আমার। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। ভালো থেকো, টাটা।